আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের অনুগ্রহে ভালো রয়েছেন। আমিও ওনার দয়াতে জীবিত রয়েছি এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এক নতুন দিন আমার জীবনে দান করেছেন এবং এই নতুন দিনে তিনি আমাকে ফ্রি টাইম দিয়েছেন। এখন আমি বসে বসে আপনাদের কাছে গত ভিডিওতে যে সাধু জন ক্রিসিস্টমের যে হোমিলি থেকে আমি যে শিক্ষাগুলো শেয়ার করছিলাম, সেখানে আমি পুরোটা শেয়ার করতে পারিনি অল্প সময়ের জন্য, এবং আজ আমি যেখানে ছেড়েছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। এই বিশেষ সুযোগের জন্য আমি কিন্তু ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমি স্বীকার করে নিতে চাই, গতবার যেমনটা বলেছিলাম যে আমাকে চার্চ অথরিটি দেয়নি আমি শিক্ষা দিই, এবং আমি অথরিটেটিভলি কিছু শিক্ষা দিই না। এবং আমি তো এটাও বলবো যে আমি কোনো শিক্ষাই দিই না, নিজের কোনো শিক্ষাই দিই না। আমি একজন সাধারণ খ্রিস্টান হিসেবে চার্চ ফাদারদের শিক্ষামালা পড়ে, চার্চ ফাদারদের টিচিংস পড়ে এবং নিজের জীবনে বিভিন্ন ঘটনার মুখোমুখি হয়ে, বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে যে সমস্ত মূল্যবান শিক্ষাগুলো অর্জন করেছি সেগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করছি। এমনটা নয় যে আমার কথাগুলোকে সবাইকেই মানতে হবে, এমনটা নয়। আমার মনে হলো যে আমি যদি এই কথাগুলো শেয়ার করি আপনারাও উপকৃত হবেন, সেই স্বার্থেই আমি এই শিক্ষামালাগুলো থেকে, এই টিচিংস থেকে, এই হোমিলি থেকে আমি গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল লেসন্সগুলো আমি শেয়ার করছি। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আরেকজন মহান সাধু সেন্ট অ্যান্টনি দ্য গ্রেট, ওনার লেখার একটা অংশ আমি পড়তে চাই। সেন্ট অ্যান্টনি দ্য গ্রেট তিনি বলছেন, মানুষের বৃহত্তর কর্ম এই যেন সে ঈশ্বরের সম্মুখে নিজের পাপের দায় নিজে বহন করে এবং যেন সে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রলোভনের জন্য প্রস্তুত থাকে। সেন্ট অ্যান্থনি বলছেন যে আমরা যেন নিজেদের পাপের ভারটা, নিজেদের পাপের যে দায়, ওটা যেন আমরা নিজেদের উপরেই নেই। ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে আমরা যেন নিজেদের পাপটা স্বীকার করি এবং আমরা যেন বলি এই যে সমস্ত অন্যায়, যে সমস্ত অধর্ম এবং পাপ আমরা করেছি সেগুলো অন্য কারোর জন্য হয়নি, আমরা নিজেরা তার জন্য দায়ী। প্রথমত এটা আমাদের বড় কাজ, এবং দ্বিতীয় মহত্তর কাজ হচ্ছে আমরা যেন আমাদের জীবনের শেষ পর্যন্ত প্রস্তুত থাকি প্রলোভনের মুখোমুখি হওয়ার। আমরা যেন কখনোই এমনটা মনে না করি যে আর হয়তো প্রলোভন আসবে না, সেটা সত্য নয়। এই দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আমরা সাধু মতি লিখিত সুসমাচারের 4 অধ্যায়ে যে প্রভু যীশু খ্রিস্টের যে প্রলোভনের ঘটনাটা রয়েছে সেখান থেকে পড়ছি, সেই জন্য আমার মনে হলো যে সাধু অ্যান্থনির লেখা এই উক্তি আমি শেয়ার করি। শয়তান প্রভু যীশু খ্রিস্টকে যে 3টি প্রশ্ন করেছিল সেই 3টি প্রশ্নের কিছুটা অংশ আমরা আজকে অ্যানালাইজ করব। অ্যাকচুয়ালি সেন্ট জন ক্রিসিস্টম তিনি অলরেডি অ্যানালাইজ করেছেন, আমি সেখান থেকেই পড়ব আর কি। প্রথম প্রশ্ন যা শয়তান প্রভু যীশু খ্রিস্টকে করেছিল সেটা হচ্ছে, শয়তান বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলি রুটি হয়ে যায়। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট ওনার বাপ্তিস্মের পর 40 দিবারাত্র তিনি উপবাস করছিলেন এবং সেই দিনগুলো সমাপ্ত হওয়ার পর তিনি ক্ষুধিত হয়ে উঠেছিলেন, ওনার খিদে লেগেছিল, এবং সেই সুযোগ নিয়ে শয়তান প্রভুর কাছে আসে এবং সে বলে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তুমি বলো এই পাথরগুলো যেন রুটি হয়ে যায়, যাতে তুমি খেয়ে তোমার খিদা নিবারণ করতে পারো। টেকনিক্যালি এই প্রশ্নটা খুব একটা বড় প্রশ্ন নয় আপাত দৃষ্টিতে দেখতে গেলে, আর যদি প্রভু রুটিগুলোকে পাথর করে তুলতেন তাহলে হয়তো কোনো অন্যায় হতো না, কোনো পাপ হয়তো হতো না ওনার। যেমনটা আদম এবং হওয়া, যেমনটা শয়তানের প্রলোভনে পড়ে তারা সেই ফরবিডেন ট্রের ফল খেয়ে নিয়েছিল এবং তাদের পাপ হয়েছিল। আমার মনে হয় না যে প্রভু যদি এই পাথরগুলোকে রুটি করে দিতেন ওনার কোনো পাপ হতো। অ্যাকচুয়ালি সেন্ট জন ক্রিসিস্টমও তাই ভাবছেন, কিন্তু প্রভু সেই কাজ করলেন না। এখানে শয়তান কিন্তু কনফিউজড হয়ে গেছে, সে বুঝতে পারছে না যে ঈশ্বর কি সত্যিই মানব রূপ ধারণ করেছেন, সে বুঝতে পারছে না। প্রথমত সাধু জন ক্রিসিস্টম বলছেন, প্রথমত শয়তান জর্দন নদীতে যখন প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম হয়
তখন সে প্রভু যীশু খ্রিস্ট জলের মধ্য থেকে বাইরে আসার পর শয়তান শুনেছিল আকাশ থেকে পিতা ঈশ্বরের সেই বাণী হয়েছিল, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আর তখন পবিত্র আত্মা কপোতের নেমে এসেছিল। সেটা দেখে শয়তান ভেবেছিল হয়তো সত্যি ঈশ্বর মানবরূপ ধারণ করেছেন। কিন্তু আবার যখন সেখান থেকে প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্মের পর প্রভু যীশু যখন প্রান্তরে গেলেন উপবাস করার জন্য, 40 দিন উপবাস করলেন মসির মতো, এলিয়ের মতো, তখন শয়তান কনফিউজড হয়ে গেছে যে যদি এ ঈশ্বর হয় তাহলে কি করে সে উপবাস করতে পারে এতদিন। যেহেতু শয়তান একটা ডিলেমার মধ্যে রয়েছে, একটা দ্বিমতের মধ্যে রয়েছে, সেই জন্য তার দ্বিমতকে, তার ডিলেমাকে ক্লিয়ার করার জন্য সে বলছে, প্রভু যীশুকে শয়তান বলছে যে যদি তুমি ঈশ্বরের পুত্র হও তুমি এই পাথরগুলোকে রুটি করো, যাতে সেই ফাঁদে পা দিয়ে প্রভু পাথরকে রুটি করেন এবং যাতে শয়তান পরিষ্কারভাবে বুঝে নেয় যে সত্যি এ ঈশ্বর, সত্যি এ ঈশ্বরের পুত্র। সাধু জন ক্রিসিস্টম এখানে দারুণ একটা কথা বলছেন, সেটা আমি প্রথমে ইংরেজিতে পড়তে চাই। তিনি বলছেন যে হি অর্থাৎ Satan feigns things that are not, that he may learn the things that are. অ্যাকচুয়ালি শয়তান অনেক সময় অনেক কিছু জানে না এবং সে ভান করে, FEIGN, ফেইন কথার অর্থ হচ্ছে ভান করা। শয়তান ভান করে যেন সে অনেক কিছুই জানে, অনেক কিছু জানার ভান করে, যাতে সে সেটাকে জানতে পারে যেটা সে জানে না। সে মিথ্যার আশ্রয় নেয়। এখানেও তেমনি সে মিথ্যার আশ্রয় নিয়েছিল যে যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো যেন সেগুলো রুটি হয়ে যায়। শয়তানের টেকনিক কিন্তু সেই পুরনো টেকনিক, সে কিন্তু সেই পুরনো পন্থা ব্যবহার করছে। ক্ষুধা এবং খাদ্যের দ্বারাই শয়তান আদম এবং হওয়াকে প্রলোভিত করেছিল, এখানেও সে তাই চেষ্টা করছে। তারপরে আমরা দেখি যে প্রভু যীশু কিন্তু সেই ফাঁদে পা দেননি। তিনি তাকে সরাসরি জবাব দিয়েছিলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রতিটি বাক্যেই বাঁচিবে। মানুষ শুধু এই পার্থিব খাবারে বাঁচে না, এই পার্থিব জগতে যে খাদ্য আমাদের শরীরকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন, শুধু সেই খাদ্য খেলেই মানুষ বাঁচে না, মানুষ ঈশ্বরের বাক্য দ্বারাও বাঁচে। এবং এই কথাগুলোর দ্বারা প্রভু যীশু আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা যেন শয়তানের একটাও কথা না শুনি। সে যে সমস্ত ইঙ্গিতগুলো আমাদের দিচ্ছে সেগুলোকে যেন আমরা কোনো ধ্যান না দিই, সেই ইঙ্গিতগুলোর যেন আমরা অ্যাকসেপ্ট না করি। তার কোনো কথা শোনা যাবে না। গত ভিডিওতে আমি বলেছিলাম যে শয়তানের কোনো কথাই শোনা যাবে না। আর যখন শয়তান প্রথম প্রশ্ন দ্বারা প্রভু যীশুকে পরাজিত করতে পারল না, তখন সে তাকে মন্দিরের চূড়ার উপরে নিয়ে গেল এবং তাকে বলল যদি তুমি ঈশ্বরের পুত্র হও যে তুমি এই চূড়া থেকে নিজেকে ফেলে দাও, কারণ লেখা আছে যে ঈশ্বর তার দূতেদের তিনি আদেশ দেবেন এবং তারা তোমাকে তুলে নেবে পাছে তোমার আঘাত লাগে। সেই একই ঘটনা এখানে আমরা দেখি, একই প্রশ্ন, শয়তানের একই টেকনিক। সে জানে না যে প্রভু যীশু খ্রিস্ট সত্যি ঈশ্বর না সত্যি মানুষ। কনফার্ম হওয়ার জন্য সে বিভিন্ন প্রলোভনের মধ্যে, বিভিন্ন পরীক্ষার মধ্যে তাকে নিয়ে যাচ্ছে। প্রভু যীশু তখন উত্তর দিলেন যে এটাও লেখা আছে যে ইউ শ্যাল নট টেম্পট দ্য লর্ড ইয়োর গড, তুমি আপন ঈশ্বরের পরীক্ষা করিও না। এই সম্পর্কে সাধু জন ক্রিসিস্টম বলছেন শয়তানের এই প্রশ্নগুলো শুনে প্রভু কিন্তু রেগে যাননি, তিনি ক্রুদ্ধ হয়ে তাকে তাড়িয়ে দেননি, কিন্তু বরং তিনি নম্র হয়ে, একদম শান্ত হয়ে তাকে উত্তর দিয়েছিলেন যে তুমি আপন ঈশ্বরের পরীক্ষা করিও না। এই কথাগুলোর দ্বারা প্রভু যীশু খ্রিস্ট আমাদের শেখাচ্ছেন যে সাধু জন ক্রিসিস্টম যা বলছেন সেটা আমি প্রথমে ইংরেজিতে পড়তে চাই। তিনি বলছেন উই মাস্ট overcome the devil not by miracles but by forbearance and long suffering, and that we should do nothing at all for display and vain glory. অর্থাৎ তিনি বলছেন যে শয়তানকে আমাদেরকে কোনো মিরাকেল বা অলৌকিক কার্য দ্বারা পরাজিত করতে হবে না, কিন্তু শয়তানকে পরাজিত করার জন্য
ধৈর্যশীল হতে হবে। আমাদের ধৈর্য দ্বারা এবং লং সাফারিং দ্বারা শয়তানকে পরাজিত করতে হবে। এবং কোনো কিছুই যেন আমরা ভেইন গ্লোরি মানে লোককে দেখানোর জন্য না করি, ডিসপ্লের জন্য না করি, তবেই শয়তানকে আমরা পরাজিত করতে পারবো। শয়তানকে পরাজিত করার জন্য বিশেষ কোনো মিরাকেলের প্রয়োজন হয় না, হিউমিলিটির প্রয়োজন হয়, নম্রতার প্রয়োজন হয়, লং সাফারিংয়ের প্রয়োজন হয়, ধৈর্যের প্রয়োজন হয়। আরও অনেক বিষয় এখানে লেখা রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমি সেগুলোকে শেয়ার করব না। যেমনটা আমি আগেও বলেছি যে আমার যদি সব কিছুকে আমি শেয়ার করতে চাই একটা ভিডিওতে, সেটা অনেক লেংদি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এবং বড় ভিডিওগুলোকে আপলোড করতে আমার একটু অসুবিধা হয়। আমি আশা করি যে ঈশ্বর আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ লেসন শিখতে সাহায্য করলেন। এই লেসনগুলো আমরা এমন কোনো সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি না, আমরা এমন এক সাধুর কাছ থেকে পাচ্ছি যিনি নিজের জীবনকে খ্রিস্টের চরণে সমর্পিত করেছিলেন, যিনি এই জগৎকে ত্যাগ করেছিলেন এবং দিন রাত খ্রিস্টের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, নিজেকে সমর্পণ করেছিলেন। সাধু জন ক্রিসোস্টম, ওনার কথাগুলোকে, ওনার অ্যাডভাইসগুলোকে আমরা যেন তুচ্ছ না করি, উপেক্ষা না করি। ঈশ্বর আমাদের সকলকে দয়া করুন।